নিশ্চয়ই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে গাড়ি থেকে নেমে আসছেন এবং জিয়া উদ্যানের যে রাস্তাটি রয়েছে সেই যেই লেকের ওপর যে ছোট যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি পেরিয়ে তিনি জিয়া উদ্যানে জিয়াউর রহমানের যেই সমাধি রয়েছে সেই সমাধিতে তিনি পৌঁছবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন যেন কোনো রকম বিশৃঙ্খলা এখানে তৈরি না হয় এবং বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারেক রহমানের সঙ্গে যারা সঙ্গী হিসেবে ছিলেন তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এই মুহূর্তে বাস থেকে নেমে অর্থাৎ যে বাসটিকে ব্র্যান্ডিং করা হয়েছে সবার আগে বাংলাদেশ শিরোনামে এবং লাল সবুজের এই বাসটি এই পর্যন্ত আসতে গুলশান থেকে বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে। আমরা মূলত 2:45 আমরা দেখেছিলাম যে গুলশান থেকে এই বাসটি যাত্রা করেছিল এই জিয়া উদ্যানে আসার পথে। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় ঠিক 4:36 অর্থাৎ প্রায় 2 ঘন্টা সময় কিন্তু লেগে গিয়েছে এই বাসটি এই পর্যন্ত আসতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি তিনি এই মুহূর্তে বাস থেকে নেমেছেন এবং যারা কর্মী সমর্থক রয়েছেন যারা ভক্তরা রয়েছেন তারা চেষ্টা করছিলেন তাদের নেতাকে যেন এখান থেকে মাজার প্রাঙ্গণের যে প্রবেশের যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দিয়ে যেন তাকে নির্বিঘ্নে নিয়ে যাওয়া যায় এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। র্যাবের সদস্যরা একরকমের বলয় তৈরি করেছেন, বিজিবির সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি, পুলিশের সদস্যরা রয়েছেন। তবে যেন কোনো প্রকার কোনো মানে এখানে যেন কোনো প্রকার ভিড় না হয় এজন্য আমরা দেখেছি যে গণমাধ্যম কর্মীদের এই যে মাজার প্রাঙ্গণ রয়েছে অর্থাৎ সমাধিস্থল সেইখানে প্রবেশে এক ধরনের নিষেধাজ্ঞা রয়েছে এবং গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। মূলত যারা সংবাদ সংগ্রহ করছেন তারা বাইরে থেকে সংবাদ সংগ্রহ করতে পারছেন এবং বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মীর ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে এবং সবাই আসলে যে যার অবস্থান থেকে যে যার জায়গা থেকে এই যে তথ্যটি রয়েছে এই তথ্যটি দর্শক আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আমাদের সহকর্মীরা যারা রয়েছেন তারা সকাল থেকেই জানাচ্ছিলেন বিভিন্ন রকম তথ্য। মূলত 17 বছর 3 মাসের যেই অপেক্ষা সাধারণ যারা নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীদের সেটি কিন্তু বাঁধ ভাঙা উল্লাসে পরিণত হয়েছে এবং একটু জানিয়ে রাখতে চাই 2007 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তারেক রহমানের নামে যে বিভিন্ন রকমের মামলা যেটি দেওয়া হয়েছিল সেই মামলা থেকে তিনি কিন্তু 2008 সালে তিনি মূলত লন্ডনে চলে যান এবং সেইখান থেকে তিনি গতকাল অর্থাৎ 2025 সালের 25 ডিসেম্বর তিনি বাংলাদেশে পদার্পণ করেছেন। আমরা গতকাল দেখেছি তিনি তার 300 ফিটের যে জনসমাবেশ স্থল ছিল সেইখানে একরকমের জনসমুদ্র লক্ষ্য করা গেছে। নেতাকর্মীদের ভিড়, নেতাকর্মীদের উচ্ছ্বাস, নেতাকর্মীদের নানা রকম আকাঙ্ক্ষার কথা নেতাকর্মীরা সেখানে জানিয়েছেন এবং একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা বলতে শুনেছি তিনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। তার যে পরিকল্পনা রয়েছে দেশকে নিয়ে এবং সেই পরিকল্পনার কথা তিনি ব্যক্ত করেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই সাধারণ যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তারপরও ভিড় উপেক্ষা করে সাধারণ নেতাকর্মীরা প্রবেশের চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এক ধরনের বলয় তৈরি করা হয়েছে বা বাধা দেওয়া হচ্ছে এবং তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি তিনি হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। মূলত যেই সমাধিস্থলে যাওয়ার যেই ছোট যেই ব্রিজটি রয়েছে সেই ব্রিজে তিনি অবস্থান করছেন এবং সাধারণ যারা রয়েছেন তাদেরকে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন এবং গতকাল তিনি আসার পর থেকে যে কথাটি মূলত বলছিলেন সবাইকে ধৈর্য ধরার কথা বলছিলেন, কিন্তু যেহেতু নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে পেয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়র যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকেও কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিজিবির সদস্যদেরকে আমরা সক্রিয় ভূমিকায় দেখতে পাচ্ছি যে তারা কাউকে যেতে দিচ্ছে না। একই সঙ্গে চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স রয়েছে সিএসএফ, সেই সিএসএফের সদস্যদেরকেও দেখতে পাচ্ছি। মূলত লেকের এই পাশের যে অংশটি রয়েছে সেখানে আমরা বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখতে পাচ্ছি যারা হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। মুঠোফোনে এই যে দৃশ্যটি রয়েছে সেই দৃশ্যটি তারা ধারণ করতে চাইছেন এবং তারা তাদের যে প্রিয় নেতা সেই প্রিয় নেতাকে তারা গতকাল যেভাবে স্বাগত জানিয়েছিলেন এবং আজকের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতেও তারা এসছেন এবং তারা যেটি মূলত বলছিলেন যে এই যে তারেক রহমানের 17 বছর পর দেশে ফেরা যে যুবক চলে গিয়েছিলেন লন্ডনে এবং 17 বছর পর একজন পরিপূর্ণ রাজনীতিবিদের বেশে দেশে ফেরা, সেই দেশে ফেরাকে তারা স্মরণীয় করে রাখতে চান
এবং তার যে প্ল্যান রয়েছে, অর্থাৎ তারেক রহমান গতকাল যেটি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, এই কথাটি যে বলেছিলেন, তার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার বাস্তবায়ন কিন্তু এই নেতাকর্মী যারা রয়েছেন, তার সমর্থক যারা রয়েছেন, তাদের মাধ্যমে তিনি বাস্তবায়ন করতে চাইছেন। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি, দর্শক ক্যামেরার চোখে আমরা যতটুকু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এনজয় শীতের দিন, হেলদি হ্যাপি স্কিন, জাস্ট ভ্যাসলিন। মানুষের মুখের যে হাসি, মানুষের যে এক রকমের উল্লাস, একবারের জন্য তারা তাদের নেতাকে দেখতে চান, এই জিনিসটি কিন্তু ক্যামেরার চোখে ফুটে উঠেছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জিয়া উদ্যানের ভেতরের প্রবেশ করেছেন তারেক রহমান। নিশ্চয়ই এখানে অনেকেই যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারাও প্রবেশ করেছেন, এবং এই মুহূর্তে কিন্তু কর্মী সমর্থকদেরকে কিছুটা বেরিয়ে যেতে বলা হচ্ছে, এবং তারাও কিন্তু কিছুটা পিছনে চলে এসেছেন। এবং বিজিবির যারা সদস্যরা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যেই এখানের যেই কাজ, সেই কাজ করতে তাদেরকে অনেকটা বেগ পেতে হচ্ছে। এবং পাশাপাশি আমরা যারা সেনা সদস্য রয়েছে তাদেরকেও আমরা দেখছিলাম, তারাও নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। এবং এই মুহূর্তে পাখির চোখে যেটি আমরা দেখানোর চেষ্টা করছি, দর্শক, এই যে সমাধিস্থলটি রয়েছে, এই সমাধিস্থলেই এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন, এবং তিনি এসে এই কবর জিয়ারত করে সমাধিস্থল, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিস্থল, সেই সমাধিস্থল তিনি আসবেন, এবং তার বাবার যেই কবর মূলত এটি, এবং এখানে তিনি তার নিশ্চয়ই এক রকমের আবেগঘন পরিবেশ তৈরি হবে, কারণ দীর্ঘ 17 বছর পর গতকালকে আমরা দেখেছি যে তারেক রহমান যখন এসেছেন তখন তিনি বাংলার মাটিকে স্পর্শ করেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে জনাব তারেক রহমান এখানে এসেছেন, এবং ফুলেল যে শ্রদ্ধা, সেই ফুলেল শ্রদ্ধা জানানো হচ্ছে। দলের যারা সিনিয়র নেতাকর্মীরা রয়েছেন তারা মূলত এখানে আছেন। দর্শক, আমরা আপনাদেরকে এই দৃশ্যটি পাখির চোখে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়র যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা বাইরে অপেক্ষমান যারা রয়েছেন তাদেরকে আমরা দেখছিলাম, এবং একই সঙ্গে তাদের যে এক রকমের বাঁধ ভাঙা উল্লাস, সেই উল্লাসের কথা আমরা বলছিলাম। মূলত যে লেকটি রয়েছে, সেই লেকের এপারে যারা অবস্থান করছিলেন, এই পারে অবস্থান করার কারণে তা এক রকমের যে ভিড় তৈরি হয়েছে, এই ভিড়কে উপেক্ষা করে প্রবেশ করতে গিয়ে কিছুটা দেরি হয়েছে। নিশ্চয়ই এখানে তারেক রহমান সহ যারা নেতাকর্মীরা প্রবেশ করেছেন তারা এখানে মোনাজাতে অংশ নেবেন, এবং এরই মধ্যে মোনাজাত শুরু হয়েছে। তারা দুহাত তোলে মহান সৃষ্টিকর্তার নিকট তারা দোয়া করছিলেন, এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মূলত এই যে মোনাজাত সেটি শুরু হয়েছে। নিশ্চয়ই তারা এই যে এখানকার যে মোনাজাত রয়েছে সেই মোনাজাত শেষ করে তারা জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা করবেন, এবং জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন, এমন তথ্য আমরা জানতে পেরেছি। এবং যারা নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরা নানা রকম ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। তারা বলছিলেন, এখানে আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে গতকালও যারা ছিলেন তারাও নানা রকম ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হয়েছেন। মূলত আজকে যারা তরুণ তাদের মধ্যে অনেকেই তারা বলছিলেন যে তারেক রহমান যখন বাংলাদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন এবং তখন কিন্তু তারা শিশু বা কিশোর ছিলেন, আজকে তাদেরও বয়স বেড়েছে, একই সঙ্গে বয়স বেড়েছে। বাংলাদেশের পরিণত রাজনীতিবিদ হয়ে তারেক রহমান ফিরেছেন, এবং তারেক রহমানের যে কর্মী সমর্থক, সেই কর্মী সমর্থকদের মধ্যে অনেকেই আজ সেই শিশু বা কিশোর থেকে তারাও আজকে পরিণত হয়েছেন, যুবক হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দোয়া করা হচ্ছে, এবং মোনাজাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি সালাউদ্দিন আহমেদকে দেখতে পাচ্ছি, এবং মূলত এখানে এই দোয়া যেটি করা হচ্ছে, এই দোয়া শেষে, এই মোনাজাত শেষে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর জন্য তিনি মূলত এখান থেকে সাভারের স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাবেন। আমরা আপনাদেরকে দর্শক দেখাতে চাচ্ছিলাম যে এখানে কিন্তু মূলত একেবারেই কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের কাউকেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। মূলত যারা এখানে শুধুমাত্র বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে তারেক রহমান প্রবেশ করেছেন, এবং অপেক্ষমান বাহিরে যারা রয়েছেন এই যে পুরো পরিবেশ এবং এই পুরো পরিবেশটিকে সুশৃঙ্খল রাখার জন্যই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এরকম একটি কথা বলা হয়েছে। এবং ভেতরে গণমাধ্যম কর্মীদের যে প্রবেশাধিকার, সেই গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকারেও কিন্তু কিছুটা সংরক্ষিত অবস্থায় ছিল, যে একেবারেই
মানে বাহিরে যে পরিমাণ গণমাধ্যম কর্মীর সমাগম রয়েছে, ভেতরে কিন্তু সে পরিমাণ গণমাধ্যম কর্মীকেও প্রবেশ করতে দেওয়া হয়নি। মূলত তারা যেটি বলছিলেন যে সার্বিক নিরাপত্তার স্বার্থে এমনটি করা হয়েছে, এটি তারা বলছিলেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবার আগে বাংলাদেশ শিরোনামের যে বাসটি রয়েছে সেই বাসটি বাইরে অপেক্ষমান রয়েছে এবং একই সঙ্গে কর্মী সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারেক রহমান নিশ্চয়ই এখানে শহীদ যেই এখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থলে তিনি শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত শেষে তিনি ফিরে আসবেন। মূলত 17 বছর 3 মাসেরও বেশি সময়, আমরা বলতে পারি প্রায় 19 বছর পর জিয়াউর রহমানের সমাধিস্থলে গেলেন তারেক রহমান। তার বাবার কবর তিনি এই মুহূর্তে জিয়ারত করছেন এবং নেতা কর্মীদের যেন ভিড় না হয়, মূলত এই ভিড়কে এড়ানোর জন্যই কিন্তু এখানে সাধারণ যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং আজকের তার যে দিনের কর্মসূচি রয়েছে সেই দিনের কর্মসূচি অনুযায়ী আমরা যেটি জানতে পেরেছি যে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং আগামীকাল তিনি মূলত শহীদ হাদির কবর জিয়ারত করার কথা রয়েছে তার। একই সঙ্গে তিনি পঙ্গু হাসপাতালে যাবেন, জুলাই আন্দোলনের সময় যারা এখানে আহত হয়েছিলেন তাদেরকে দেখবার জন্য তিনি যাবেন। এমনটি কিন্তু আমরা তার আগামীকালের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি সম্পর্কে জানতে পেরেছি। এবং এই মুহূর্তে কিছুক্ষণ দাঁড়িয়ে আছেন তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি দলের সিনিয়র নেতৃবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চয়ই তারেক রহমানকে বলছেন তাদের যে এখানকার যে তাদের কথাগুলো রয়েছে, তাদের যে আক্ষেপগুলো রয়েছে সেই কথাগুলো বলছেন। এবং তারেক রহমান কিন্তু যেহেতু দীর্ঘ 19 বছর একটি বড় সময়, এই বড় সময় পর তিনি যখন তার বাবার কবর জিয়ারত করতে এসেছেন, নিশ্চয়ই তিনিও তার জায়গা থেকে, একজন রাজনীতিবিদের জায়গা থেকে, একজন সন্তানের জায়গা থেকে তিনি নিশ্চয়ই অনেকটাই আবেগ আপ্লুত হয়েছেন। নিশ্চয়ই তিনি কিছুক্ষণের মধ্যেই এই যেই জায়গাটি রয়েছে অর্থাৎ সমাধিস্থল, সেই সমাধিস্থল তিনি ত্যাগ করবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারেক রহমান সমাধিস্থল ত্যাগ করার জন্য এক ধরনের প্রস্তুতি নিচ্ছেন এবং তিনি নিশ্চয়ই এই সমাধিস্থল ত্যাগ করবেন। এবং যেহেতু দর্শক আমরা আপনাদেরকে বারবার বলছিলাম, যেহেতু এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থক, গণমাধ্যম কর্মী সকলের একটি সমাগম হয়েছে, যে কারণে এখানকার যেই কিছুটা যান্ত্রিক গোলযোগ রয়েছে মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে, এবং আমরা তারপরও আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমাদের যারা চিত্র সাংবাদিক রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই যে মুহূর্তটি রয়েছে সেটি যেন এই মুহূর্তে যারা টেলিভিশন সেটের সামনে বসে আছেন তাদেরকে যেন আমরা দেখাতে পারি। সেই জন্য আমাদের চিত্র সাংবাদিক যারা রয়েছেন সহকর্মী তারা চেষ্টা করে যাচ্ছিলেন। একই সঙ্গে আমাদের সাংবাদিক সহকর্মী যারা রয়েছেন তারাও চেষ্টা করে যাচ্ছেন। সকাল থেকে মূলত আমরা এই যে তথ্যগুলো রয়েছে সবশেষ খবরাখবর সেটি এখন টেলিভিশনের পর্দায়, এখন টেলিভিশনের যারা দর্শক রয়েছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে জনাব তারেক রহমান কথা বলছিলেন এখানকার যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে, এবং একই সঙ্গে তিনি মূলত এখান থেকে তারা এখন বেরিয়ে যাবেন এবং সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে সেই জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে তারা যাত্রা করবেন। এবং জাতির যে বীর সন্তানরা রয়েছেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে তিনি সেখানে তিনি ফুলেল শ্রদ্ধা জানাবেন। এবং তারেক রহমান নিজেই কিন্তু এখানকার যারা রয়েছেন তাদের সবাইকে একটু দূরে সরে যাওয়ার জন্য বলছেন। নিশ্চয়ই তিনি তার বাবার কবরের পাশে, তার নিশ্চয়ই অনেক রকমের কথা রয়েছে যেই কথাগুলো তিনি নীরবে বলতে চান, এবং তিনি নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে রয়েছেন, নীরবে দাঁড়িয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে কিন্তু একেবারেই তিনি নিজেই সবাইকে বলেছেন একটু দূরে সরে যাওয়ার জন্য, এবং তিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন। আমরা দেখতে পাচ্ছি তার বাবার যেই সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থলের সামনে তিনি একা নীরবে দাঁড়িয়ে আছেন। নিশ্চয়ই তার মনের যে কথাগুলো রয়েছে, বাবার কাছে একজন সন্তান নিশ্চয়ই সবসময়ই বাবার কাছে একজন সন্তানের না বলা অনেক কথা থাকে, তিনিও নিশ্চয়ই এই যে বিষয়টি রয়েছে এই বিষয়টি অনুভব করছেন। 17 বছর পর দেশে ফেরা এবং 19 বছর পর বাবার সমাধিতে শ্রদ্ধা জানাতে যাওয়া, মোনাজাতের জন্য যাওয়া, দোয়া করতে যাওয়া, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই জায়গাটিতে অবস্থান করছেন না। তারেক রহমান একা এই জায়গাটিতে দাঁড়িয়ে আছেন এবং তিনি নিশ্চয়ই
তার যে কথাগুলো রয়েছে বা তার যেই অনুভূতিগুলো রয়েছে, এবং নিশ্চয়ই তিনি বলেছিলেন যে তিনি বিভিন্ন রকম প্ল্যান করেছেন, বাংলাদেশকে নিয়ে তিনি প্ল্যান করেছেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং এই যে কথাটি, এবং এই কথাটি কিন্তু আমরা দেখেছি যে তিনি এই মুহূর্তে দুহাত তুলে দোয়া করছেন তার বাবার জন্য, এবং সন্তানের যেই আবেগ বা সন্তানের যে অনুভূতি, যেহেতু একটি দীর্ঘ সময়ের বিরতি, সেই সময়ের বিরতিতে বা সেই সময়ের পালা বদলের যেই জায়গাটি রয়েছে সেটি নিশ্চয়ই তিনি অনুভব করতে পারছেন, এবং তার বাবার জন্য তিনি মহান সৃষ্টিকর্তার নিকট দুহাত তুলে দোয়া করছেন। এবং যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বাইরে অবস্থান করছেন। মূলত এখান থেকে তিনি এই মাজার জিয়ারত শেষে তিনি মূলত সাভারের যে স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে। দর্শক, আমরা যেটি বলছিলাম, গতকাল যখন তারেক রহমান বাংলাদেশে এসেছিলেন আমরা দেখেছিলাম যে তিনি বাংলার যে মাটি রয়েছে সেই মাটিকে অনুভব করেছেন। তিনি খালি পায়ে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছিলেন, এবং তিনি যখন গতকাল এসেছিলেন এই যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক যেই তাকে বরণের যে প্রস্তুতি, সেই জন্য তিনি দলের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে যেমন ধন্যবাদ জানিয়েছেন, তেমনিভাবে তিনি বাংলাদেশে পৌঁছেই কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন মুঠোফোনে। এবং একই সঙ্গে দলের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে তিনি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। নিশ্চয়ই তার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা তিনি বাস্তবায়ন করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। আগামীকাল সকালে মূলত তার নির্বাচন কমিশন যে ভবন রয়েছে সেই নির্বাচন কমিশন ভবনে যাবার কথা রয়েছে। নির্বাচন কমিশন ভবনে তিনি মূলত ভোটার হওয়ার জন্য যাবেন। মূলত 2008 সালে যখন এখানে বাংলাদেশে যখন এই স্মার্ট এনআইডি কার্ড তৈরি করা হয়, মূলত তখন তিনি ভোটার তালিকা থেকে দেশের বাইরে অবস্থান করার কারণে তার যে নাম রয়েছে সেই নামটি বাদ পড়ে যায়। এবং তিনি নির্বাচন কমিশনের পক্ষ থেকেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় বলা হয়েছে যে তার ভোটার হতে কোনো বাধা নেই, কোনো আইনি বাধা নেই, কারণ তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছিল সেই মামলাগুলো এর মধ্যে কিন্তু তিনি সেই মামলাগুলো কিন্তু নিষ্পত্তি হয়েছে। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই তার যে ভোটার হওয়া বাংলাদেশের, সেই ভোটার হতে কোনো বাধা নেই। এরই মধ্যে বগুড়া 6 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি, অর্থাৎ তার পক্ষে দলের যারা নেতা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু এই মনোনয়ন ফর্মটি সংগ্রহ করেছেন। অনেকটা আবেগ আপ্লুত আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমানের চোখ অশ্রুসিক্ত। বাবার কবরে এসে যখন তিনি জিয়ারত করেছেন, জিয়াউর রহমানের সমাধিস্থলে এসে তিনি অনেকটা আবেগ আপ্লুত হয়েছেন। তার চোখের কোণে অশ্রু জমেছিল, সেই অশ্রু যেই ধারা সেটি প্রবাহিত হয়েছে, এবং তিনি চোখ মুছছিলেন। এই দৃশ্যও কিন্তু আমরা ক্যামেরার চোখে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মূলত যেটি বলছিলাম যে একজন সন্তানের যে বাবার প্রতি আবেগ, বাবার প্রতি ভালোবাসা, বাবার প্রতি শ্রদ্ধা, সেটি কিন্তু মূলত এখানে ফুটে উঠেছে। এবং একই সঙ্গে এখানকার যারা আমরা দেখতে পাচ্ছিলাম যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত এই যে সমাধিস্থলের যে মাঠটি রয়েছে সেই সমাধিস্থলের মাঠটিতে রয়েছে এখানে ব্যানার দিয়েও কিন্তু তারেক রহমানকে এখানে স্বাগত জানানোর জন্য যে প্রস্তুতি দলের পক্ষ থেকে সেটি নিশ্চয়ই আগে থেকে করে নেওয়া হয়েছিল। এবং যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা বাইরে যেমন অবস্থান করছেন, যারা ভেতরে ঢোকার সুযোগ পেয়েছেন তারা এখানে কেউ কেউ ভেতরেও ঢুকেছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই সদস্যদের যেই উপস্থিতি সেটি কিন্তু ছিল চোখে পড়ার মতো। মূলত একরকমের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার বলয় যেটি বলতে পারি আমরা, সেই বলয় কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু তৎপর রয়েছেন। এবং একই সঙ্গে চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স সিএসএফ এর সদস্যদের গতকাল থেকে আমরা দেখেছিলাম তাদের সরব উপস্থিতি, এবং তারাও কিন্তু এক ধরনের এই মুহূর্তে হাতে হাত একদম বেষ্টনী এক ধরনের তৈরি করেছেন, যেন তারেক রহমান এই যে সমাধিস্থল যেখানে উনি শ্রদ্ধা নিবেদনের জন্য গিয়েছিলেন, মোনাজাত করার জন্য গিয়েছিলেন, সেখান থেকে যেন তিনি নির্বিঘ্নে বেরিয়ে আসতে পারেন। এবং একই সঙ্গে তারা মূলত এখান থেকে বেরিয়ে সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ রয়েছে সেই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে যাবেন। সেখানেও বিপুল সংখ্যক কর্মী সমর্থকদেরকে আমরা দেখেছি যে তারা সেখানে অপেক্ষা করছিলেন, এবং সেখানেও আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে সেই সদস্যদের এক ধরনের নিরাপত্তা বলয় আমরা লক্ষ্য করেছি। আগামীকালকে যে তারেক রহমানের কর্মসূচি রয়েছে, মূলত আজকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরই তার আজকের দিনের যে কর্মসূচি রয়েছে সেটি শেষ হবে, এবং আগামীকালের যে কর্মসূচি রয়েছে তার মধ্যে তিনি সকালে নির্বাচন কমিশনে যাওয়ার কথা রয়েছে তার ভোটার হওয়ার জন্য, এবং এর পরপর তিনি ওসমান হাদির ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র ছিলেন ওসমান হাদি, তার কবর জিয়ারত করতে যাবেন। এবং এর পরপর তিনি পঙ্গু হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন, জুলাই আন্দোলনে যারা আহত হয়ে যারা বর্তমানে
চিকিৎসা নিচ্ছেন তাদের চিকিৎসার খোঁজ খবর নেওয়ার জন্য এবং তাদের পরিবার পরিজনদের খোঁজ নেওয়ার জন্য তিনি মূলত পঙ্গু হাসপাতালে যাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তেও গাড়ি থেকে নামতে গিয়ে জনাব তারেক রহমানকে আমরা যেটি দেখেছিলাম যে এক ধরনের বেগ পেতে হচ্ছিল নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছেন তাদের কারণে, এবং এখানেও কিন্তু এক ধরনের ভিড় আমরা লক্ষ্য করছি। যারা কর্মী সমর্থক রয়েছেন, যারা ভিতরে ঢুকবার সুযোগ পেয়েছেন প্রথম ধাপে, তারা কিন্তু এখানে ভিতরে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে তারা বেষ্টনী দিয়ে রেখেছেন। এবং দর্শক, আপনাদেরকে কিছুক্ষণ আগেও যে জিনিসটি আমি মূলত বলছিলাম যে ভেতরের যেই জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু সুরক্ষার জন্য বা সুরক্ষিত রাখবার জন্য যারা গণমাধ্যম কর্মী রয়েছেন সেই গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। মূলত যারা সংবাদ সংগ্রহ করছেন তারা কিন্তু বাইরের অংশটা থেকেই সংবাদ সংগ্রহ করতে হচ্ছে। যদিও আমরা আপনাদেরকে ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম যেই কবর জিয়ারতের যে দৃশ্যটি রয়েছে, শ্রদ্ধা নিবেদনের যে দৃশ্যটি রয়েছে সেই দৃশ্যটি, এবং একই সঙ্গে আমরা কিছুক্ষণ আগে জনাব তারেক রহমানকে দেখতে পেয়েছি যে তিনি নীরবে কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন তার বাবার কবরের পাশে এবং যেই সমাধিস্থল সেই সমাধিস্থলে তিনি দোয়া করেছেন এবং কিছুটা অশ্রুসিক্ত হতে আমরা তাকে দেখেছি। তার চোখের কোণে যে জল, না বলা কথার যেই ভাষা সেইটি কিন্তু হয়তোবা তিনি নিজে নিজে অনুধাবন করেছেন যে কথাগুলো হয়তো তিনি কাউকে বলতে পারবেন না, বা যে কথাগুলো না বলা যে কথাগুলো রয়েছে দীর্ঘ প্রায় 19 বছরের যেই কথা, সেই কথা তিনি বলবার চেষ্টা করেছেন একজন সন্তান হিসেবে, তিনি একজন নেতা হিসেবে। এবং তারেক রহমানের যে উনি দেশে আসার আগে যেই বিষয়টি মূলত বলা হচ্ছিল যে তিনি আসলে ভোটার হতে পারবেন কিনা, তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা, নির্বাচন কমিশন এবং যারা আইনের যারা রয়েছেন, আইনজ্ঞ যারা রয়েছেন তাদের পক্ষ থেকেও কিন্তু এইগুলো বলা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। তার ট্রাভেল পাস নিয়ে এক ধরনের কথা হচ্ছিল, তখন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা বিবৃতি দেওয়া হয়েছে দেখেছি। এবং যখন তার ভোটার হওয়া নিয়ে এক ধরনের সংশয়ের কথা উঠেছিল তখন কিন্তু সেটি নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে তার ভোটার হতে কোনো বাধা নেই। এবং আগামী যে সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে, সেটিকে ব্যবহার উপযোগী করেছেন। এবং সেই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ গতকাল রাতে অনেকেই এটি নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন, অনেকে বলছিলেন যে এই রাস্তাটিকে পরিষ্কার করে না দেওয়ার কারণে চলাফেরা করতে সমস্যা হচ্ছে, গাড়ি চলাচলের সমস্যা হচ্ছে। সেটি কিন্তু আজকে সকালে অর্থাৎ দুপুরের মধ্যেই যে পুরো সড়কটি রয়েছে 300 ফিটের, সেই সড়কটিকে কিন্তু আমরা বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে আমরা সেখানে দেখেছি। এবং একই সঙ্গে যেই পরিচ্ছন্নতা কর্মী যাদেরকে নিয়োগ করা হয়েছিল তারাও কিন্তু এসেছিলেন, এবং সিটি কর্পোরেশনের যারা ছিলেন তারাও কিন্তু এখানে এসেছিলেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দর্শক যেটি দেখানোর চেষ্টা করছি যে সিএসএফ এর যারা সদস্য রয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন, তাদের মাধ্যমে তারা মূলত রাস্তাটিকে ফাঁকা করার চেষ্টা করছেন। কর্মী সমর্থক যারা রয়েছেন তাদেরকে কিছুটা দূরে সরে যেতে বলা হচ্ছে। এবং তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি যে আবারও তিনি হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন কর্মী সমর্থকদের প্রতি। তিনি নিশ্চয়ই তার যে ভালোবাসা সেটি তিনি প্রকাশ করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গতকালকেও আমরা তাকে বলতে শুনেছি যে এখানকার যারা কর্মী সমর্থকরা যারা এসছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। অর্থাৎ যেই কর্মী সমর্থকদের ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও কিন্তু তিনি কার্পণ্য করেননি। এবং তিনি সেই কৃতজ্ঞতা গতকাল থেকে প্রকাশ করে এসছেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি আমরা দেখেছি যে তিনি আসার আগেই তার যেই তাকে বরণের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও কিন্তু চোখে পড়ার মতো ছিল। এবং গতকালকের যেই লোক সমাগম সেটিও কিন্তু একেবারেই চোখে পড়ার মতো ছিল। আমরা মূলত তিনি যেই পথটি ব্যবহার করছেন, অর্থাৎ এই যে কালভার্টটি, এই যে ছোট ব্রিজটি রয়েছে যে উদ্যানে প্রবেশে, সেই ব্রিজটি পেরিয়ে রাস্তার দুপাশ থেকে মাঝখান থেকে, অর্থাৎ এই যে বিপুল সংখ্যক নেতাকর্মীর যে সমাগম হয়েছে তাকে কিন্তু এই কিছুটা জায়গা করে দেওয়া হয়েছে তিনি যেন গাড়িতে নির্বিঘ্নে প্রবেশ করতে পারেন। আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই চেষ্টাটি করে যাচ্ছেন। এবং কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই যে লাল সবুজের যেই সবার আগে বাংলাদেশ শিরোনামে যে বাসটি রয়েছে সেই বাসটিতে তিনি উঠবেন। এবং এই বাসটিতে করেই তিনি মূলত
সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাবেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এবং তার যে গাড়িবহর যারা তার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, এখানে যারা শীর্ষস্থানীয় যারা নেতা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়েই তিনি মূলত যাবেন। এবং এই যে বিপুল সংখ্যক মানুষ এবং এই বিপুল সংখ্যক কর্মী সমর্থক এখানে শুভানুধ্যায়ীরা একত্রিত হয়েছেন তাদের প্রিয় নেতাকে একবারের জন্য সামনে থেকে দেখতে, দীর্ঘ সময় পেরিয়ে তাদের যেই নেতার সঙ্গে তাদের যে সাক্ষাৎ, অনেকেই সেই সাক্ষাৎকে মুঠোফোনে বন্দি করে রাখবার চেষ্টা করছিলেন। এই যে মুহূর্তটি রয়েছে, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জনাব তারেক রহমান বাসে উঠেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বাসে উঠেছেন। নিশ্চয়ই যদি রাস্তাটি ফাঁকা করে দেওয়া হয়, অর্থাৎ এইখানকার যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা যদি এখান থেকে কিছুটা রাস্তাটা ফাঁকা করে দেন, নিশ্চয়ই আইন শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন তারা এই রাস্তাটিকে ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন এবং এই বাসটি আবারও চলতে শুরু করবে। এবং এই বাসটির এখনকার যে গন্তব্য সেটি সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ, এবং সেখানেও বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতি রয়েছে এবং তারাও সেখানে তারেক রহমানকেও বরণ করে নিতে চাইছেন। এবং অনেকেই হয়তো গতকাল আসতে পারেননি বা গতকাল এসেছেন, এরকম অনেকেই কিন্তু আজ এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পতাকা হাতে অনেকে এসেছেন, দলীয় পতাকা হাতে এসেছেন এবং ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে আমরা এখানে যারা জড়ো হয়েছেন আজকে তাদেরকে আমরা আসতে দেখেছি। এবং অনেকে ধানের শীষের যেই তাদের যে দলীয় প্রতীক রয়েছে বিএনপির ধানের শীষ, সেই ধানের শীষ অনেকে নিয়ে এসেছেন, অর্থাৎ যেই দলীয় প্রতীক সেটিকেও তারা এখানে নিয়ে এসেছেন। এবং গতকালকেও আমরা এই জিনিসটি দেখেছিলাম যে সিম্বলিক অনেক কিছু নিয়ে এসেছেন। অনেকে ভ্যানের মধ্যে আমরা দেখছিলাম যে ধান, গ্রামের যে আবহ সেটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমরা একজনকে গতকাল দেখেছিলাম যে যিনি কিনা ধান দিয়ে এক ধরনের পোশাক বানিয়ে সেই পোশাক পরে তাদের এই প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের কাছাকাছি এসে উপস্থিত হয়েছিলেন। এখানে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন, যারা চিত্র সাংবাদিক রয়েছেন, তারা আসলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দর্শক, এই যে মুহূর্তটি রয়েছে জনাব তারেক রহমানের এখানে যেই সমাধিস্থল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, সেই সমাধিস্থলে তারেক রহমান এসেছিলেন এই মুহূর্তটি আপনাদেরকে দেখানোর জন্য। এবং একই সঙ্গে বিএনপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু এখানে সকাল থেকেই মূলত অধীর আগ্রহ অপেক্ষা করেছিলেন। আমরা দেখেছি যে এই শীতের সকালেও অনেকে কনকনে শীত উপেক্ষা করেও এখানে সকাল থেকে এসে মূলত তারা অবস্থান করছিলেন এবং বেলা যত গড়িয়েছে লোকের সংখ্যা কিন্তু তত বেড়েছে। নিশ্চয়ই সাভারেও আমাদের সহকর্মীরা রয়েছেন, তারাও যখন তারেক রহমানের যে গাড়িবহর সেটি যখন সাভারের দিকে যেতে শুরু করবে বা সাভারে যখন পৌঁছে যাবে, তখন নিশ্চয়ই আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে যুক্ত হব এবং নিশ্চয়ই সেখানে আমরা আপনাদেরকে সেই যে দৃশ্য রয়েছে সেটিও আমরা দেখানোর চেষ্টা করব। এবং তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু হাত নেড়ে অভিবাদন জানাচ্ছিলেন এবং তিনি যেটি মূলত এখানে গতকালকে আমরা যে এই গাড়িটি কিন্তু এরই মধ্যে চলতে শুরু করেছে। এখানে যারা রয়েছেন তাদেরকে কিন্তু কিছুটা দূরত্বে যদি তারা থাকে তাদের যেই সার্বিক নিরাপত্তা রয়েছে, যেহেতু গাড়িটি চলতে শুরু করেছে এবং বেলা অনেকটাই গড়িয়েছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো সন্ধ্যা নামবে। তো যেহেতু এখান থেকে এই জিয়া উদ্যান থেকে তাদেরকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ রয়েছে সেই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে যেতে হবে, এখানে কিন্তু বেশ কিছুটা সময়ের ব্যাপার রয়েছে। তো যদি এখানকার যারা গণমাধ্যম এখানে যারা রয়েছেন আইন শৃঙ্খলার দায়িত্বে, তারাও নিশ্চয়ই এই জিনিসটি বিবেচনায় নিয়েছেন এবং তারাও যেটি চেষ্টা করছিলেন, যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে তারা বলবার চেষ্টা করছিলেন যে এই রাস্তাটি যেন কিছুটা ফাঁকা করে দেওয়া হয় এবং এই রাস্তাটি যদি ফাঁকা করে না দেওয়া হয় তাহলে তাদের পৌঁছতে অনেকটা সময় লেগে যেতে পারে। এবং পেছনে এই যে গাড়িটি রয়েছে সবার আগে বাংলাদেশ শিরোনামে, সেই গাড়িটির পেছনেও কিন্তু বড় একটি গাড়িবহর রয়েছে, যেখানে দলের যারা নেতাকর্মীরা রয়েছেন, সিনিয়র নেতাকর্মীরা তারা যেমনটি রয়েছেন এবং একই সঙ্গে যারা তার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এই গাড়িগুলোতে অবস্থান করছেন। যেহেতু এখানে এক ধরনের জনসমাগম তৈরি হয়েছে এবং বিপুল জনসমাগম বলা চলে, সেই জনসমাগম উপেক্ষা করে এই গাড়িটিকে বেরিয়ে যেতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। এবং এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা দায়িত্ব পালন করছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর যারা রয়েছেন তারাও যেমনটি দায়িত্ব পালন করছিলেন, তেমনিভাবে বিজিবির সদস্যদেরকেও আমরা দেখতে পেয়েছি যে তারা
তারাও এখানকার যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং গাড়িটি ধীরে ধীরে হলেও গাড়িটি চলতে শুরু করেছে। তবে এই গাড়িটি আসলে এই যে জনসমাগম রয়েছে সেই জনসমাগম উপেক্ষা করে এখানে কখন নাগাদ আসলে দ্রুত গতিতে চলতে পারবে এটি আসলে দেখবার বিষয় এবং এটি আসলে যদি সামনে যারা এই মুহূর্তে অবস্থান করছেন তারা যদি কোনোভাবে রাস্তা না করে দেন সেক্ষেত্রে হয়তো এই যে গাড়িটি এখন চলতে শুরু করেছে সেই গাড়িটির গতি হয়তো বাড়ানোটা সম্ভব হবে না।